মোট জনসংখ্যার চেয়ে ভারতের ভোটার সংখ্যা প্রায় 22 কোটি বেশি। দেশটিতে ভোট হবে হিমালয়ের তুষার ঘেরা পর্বত থেকে রাজস্থানের মরুর বুক হয়ে সমুদ্রের তীর পর্যন্ত। নির্বাচন পরিচালনা করবে প্রায় 1.5 কোটি কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্য। 7 দফায় ভোট গ্রহণ শেষ হতে সময় লাগবে 44 দিন। এবার নিশ্চিত বুঝতে পারছেন কেন ভারতের নির্বাচনকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন। আমাদের আজকের স্টাইল স্পেশালে জানবো ভারতের নির্বাচনের খুঁটিনাটি, সেই সাথে জানবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে হটাতে কতটা প্রস্তুত রাহুলের কংগ্রেস। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নির্বাচন, ফলে 16 মার্চ তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত এই 82 দিন এক বিশাল আয়োজনের ভেতর দিয়ে যাবে গোটা ভারত। 7 দফায় ভোট গ্রহণের সময় লাগবে 44 দিন। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে ভোট গ্রহণের দিনের সংখ্যা বেড়েছে। যেমন 1980-র দশকে ভোট গ্রহণের সময় লেগেছিল মাত্র 4 দিন, আর গত নির্বাচন মানে 2019 সালে সময় লেগেছিল 39 দিন। ভোটার সংখ্যার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। দেশটি নির্বাচনে 10.5 লাখ ভোট কেন্দ্রে 55 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের এই প্রক্রিয়া থেকে বাদ যাবে না হিমালয়ের সুউচ্চ পর্বতের গ্রাম থেকে শুরু করে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জগুলো। এত বিশাল আয়োজনে তাই প্রয়োজন পড়েছে প্রায় 1.5 কোটি নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের। বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনের ব্যয়ও বিশাল। 2019 সালে লোকসভা নির্বাচনে ব্যয় হয়েছিল $7.2 বিলিয়ন। অঙ্কের হিসেবে এবারে নির্বাচনী ব্যয় হবে গতবারের চেয়ে দ্বিগুণের বেশি। নয়াদিল্লি ভিত্তিক সেন্টার ফর মিডিয়া স্টাডিজের চেয়ারম্যান ভাস্কর রাও জানান, এবারে ভোটারদের আকৃষ্ট করতে রাজনৈতিক সভা সমাবেশ, অনলাইন অফলাইনে প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীরা ব্যয় করতে পারেন $14.4 বিলিয়ন। বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্রের 2020 সালের প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্ট নির্বাচনেও মোট ব্যয় ছিল $14.4 বিলিয়ন। বহুদলীয় গণতন্ত্রের দেশ ভারতে 2660 নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। ভারতীয় উপমহাদেশের নির্বাচনী প্রতীক ভোটের মাঠে খুবই গুরুত্বপূর্ণ। সেটা ভারতের বেলাতেও সত্য। দেশটির 1/3 ভোটারই নিরক্ষর, তাই প্রতীক দেখেই তারা কে কোন রাজনৈতিক দলের প্রার্থী তা বুঝতে পারেন। 2019 সালের লোকসভায় 7টি জাতীয় পর্যায়ের রাজনৈতিক দল, 43টি রাজ্য পর্যায়ের রাজনৈতিক দল এবং 623টি অখ্যাত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রার্থী ছিলেন 8,054 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন, এবারের নির্বাচনে বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ লোকসভায় 543 আসনের মধ্যে 4 জয় পাবে। এবারের নির্বাচনে বিজেপির জোট এনডিএর সাফল্য শুধু নরেন্দ্র মোদীর ভাবমূর্তির উপরই নির্ভর করছে না। ফলে নির্বাচনী প্রচারে মোদী এবারও 400 পার করার ডাক দিলেও ভোটাররা কতটা সাড়া দিবেন সেটি